তবে বৃষ্টিটা শুধু দেখো আমাদের এখানে সব জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে। তো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। আর এই বৃষ্টিটা কিন্তু উপভোগ করো। আজকের মেনু হচ্ছে চিকেন কষা। দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়ে গেছে। আর এইরকম চিকেন কষা কিন্তু রুটিতে খেতে বেশি ভালো লাগে। যদি আমি এটা ঝোল করব, আর ভাত হয়ে গেছে আজকে, সেই রকম আর কিছু করব না, তার কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে। আর এতক্ষণে দেখো একটু রোদও দিয়েছে বৃষ্টির পর। তো এই রান্নাটা হয়ে গেলে টান টান করে খেয়ে নেবো, খেয়ে একটু বেরোবো বাইরে। কোথায় যাব দেখতেই পাবে, কোথায় যাচ্ছি আজকে একটু ঘুরোই বলতে পারো। আর নিজেরও একটু কাজ আছে, সেটাও হয়ে যাবে। হয়ে গেছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম। তো বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম রেডি হয়ে। তো বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে, তো যাব, একটু দেরি হয়ে গেল। তো চলো, এত সাজুগুজু করেছি তার কারণ নিরুর কাজের জন্য নয়, ওখান থেকে যাব কাকি শাশুড়ির বাড়ি সামনেই, ওখান থেকে। তো ওখানে যাব, ওই জন্য একটু সাজুগুজু করেছি। তো চলো, রিও সাজুগুজু হয়ে গেছে রিওর। তো চলো বেরিয়ে পড়ি। বৃষ্টিটা এইমাত্র থামলে, একটু আবার কখন যে শুরু হয়ে যাবে বুঝতে পারছি না। তো তার আগে একবার বাজার যাব, বাজারে একটু কাজ আছে। তো চলো বেরিয়ে পড়ি। বেটু চলো, দেরি হয়ে যাবে বেটা, চলো এসো এসো রিও। সিলেদারে জুতো কিনতে, আর আমি এসে পরে ব্যাগ দেখতে লাগিয়েছিলাম। রিও আমাকে টেনে নিয়ে এলো, বলে চলো যে কাজটা করা সেটা করো। ও বলেছিল অন্যদিন যাই নয়, আমি আজকে নিয়ে নিই যখন বেরোচ্ছি। আর নিরুর কাজটা দেরি হয়ে যাবে বলে ব্যাগটা দেখলাম না, তো যাওয়ার সময় একবার দেখেই নেবো। দেখতে পছন্দ কর, কিটো না কিটো নে। তুই আগে এত ঝাপাতিস না, এখন ঝাপাস। জুতো ঠিক হয়ে গেছে। আর এই ভাগে যাকে ওখানে খেলছে তাকে নিচে যে জুতোগুলো আর ব্যাগগুলো একটু দেখি, আমার দেখতেও ভালো লাগে। কিনবো এমনটা না, দেখতেও খুব ভালো লাগে। চলো একটু দেখে নিই। এসো না, এই শনিবারে তো এই শনিবারে তুমি বেশি ইয়া যাবে। ও ছেলেটা, হ্যাঁ ফ্যান ফেলে দিচ্ছে, কিছু হবে না তুলে, এত ভয় কিসে? ফ্যান ফেলে দিচ্ছে ছেলেটা। আলে ভালো বিস্কুটটা তুমি ভালো। ও তাহলে বিস্কুটটা লে বল যাবে বাড়িতে, ধরেই নেবে। সবসময় এমনি করতে নেই, পড়তে হয়। হ্যাঁ, আর হাত তো না পড়ে বের। হ্যাঁ, কিছুতে হেলমেট পরতে চায় না। 1000 টাকা অমনি দেখো স্টার্ট হচ্ছে জল। হ্যাঁ, দেখি পরে বেরানোটা ঠিক নিরূপণ। তো অনেকক্ষণে চলে এসেছি কাকিমার বাড়ি থেকে। আজকে বেশ কিছু কাজ নিয়েই বেরিয়েছিলাম, নিরুরও কাজ ছিল আর রিও শু কেনা ছিল, তো সেগুলো কেনা হলো। তারপর গেলাম কাকিমার বাড়ি, তোমরা দেখেছো সেখানেও বেশ সুন্দর করে সময় কাটালাম, অনেকটা সময়। তারপর এখানে আসার পরে আবার দেখলাম যে আমাদের যাদের বাড়িতে আমরা ভাড়া এসেছি সেই দিদি দাঁড়িয়ে রয়েছে, তো তার বাড়িতে যেও অনেকক্ষণ বেশ গল্প করলাম। সময় তো পাওয়া যায় না, আজকে সানডে বলে একটু বেরিয়েছিলাম, আর তার জন্য একটু গল্প করলাম। তাকে তো নিরু আবার ফোন করলো, রিও বাড়িতে কাঁদছে, তোমার কাছে যাবে। তারপর রিও যে আবার ও সোনু দিদির সাথে খেললো একটু, তো ওরও সময়টা বেশ ভালোই পাস হয়ে গেল। তো এখন বাড়িতে এসেছি আর নিরু বলছে খেতে দিয়ে দাও, কারণ কাল থেকে সেই আবার সেম রুটিন চলবে, সকাল সকাল ওঠা আর রিওর স্কুল, পড়াশুনো, কাজ এইসবই চলবে।
তো আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর আজকে দেখো রুটি কিনে নিয়ে চলে এসেছি, ভাত আছে, আম, চিকেনের ঝোল তো করেই গেছিলাম, আর তার সঙ্গে মিষ্টি। এটাই হচ্ছে রাতের মেনু। তো আশা করবো এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ঠিক সময়ে। হয়তো একটু দেরি হবে, কিন্তু ঠিক সময়ে চলে যাব। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।